সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে 10 দফা বা 10টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে, সেটিকে ইসলামী আন্দোলন বাংলাদেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা সকল চুক্তি বাতিল এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়ে নানা ধরনের তথ্য বেরিয়ে আসছে, সেটিকে তারা আবারও বলছেন যে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবিতে ইতিমধ্যেই রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃত্বে একটি বলা যায় বড় আকারের মিছিল নিয়েই তারা ইতিমধ্যে এখানে যেই তোপখানা রোডটি রয়েছে সেটি তারা অতিক্রম করছেন এবং তাদের মিছিলটি পুরনো পল্টনের দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থানটি আমরা লক্ষ্য করছি যে তারা আসলে এখানকার যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলো এবং সামনের অংশ আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্ক অবস্থানের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যে মিছিল এগিয়ে যাওয়ার চিত্র সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তাছাড়া এতক্ষণ বক্তব্যে যে বিষয়টি তারা বলেছেন, সামনের দিনে তারা আগামী 5ই জুলাই তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। যে এই ঘোষণাটি হচ্ছে যে আগামী 5ই জুলাই তারা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা মহানগর এবং যে স্থানীয় জায়গাগুলো রয়েছে সেখানে তারা বিক্ষোভ মিছিল এবং সভা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন এবং তারা বক্তব্যে তাছাড়াও বর্তমান সরকার নানা ধরনের সমালোচনা করে কিন্তু তারা আসলে তাদের কর্মসূচিটি ঘোষণা করেছেন। ইতিমধ্যে তাদের যে মিছিলটি সেটি সামনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তাদের যে মিছিলটি সেটি নাইটিঙ্গেল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে তারা নানা ধরনের স্লোগান দিয়ে এবং কি তারা যে বিশেষ কয়েকটি দাবি এখানের কথা বললেন, যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন নেপালে যাওয়ার যে বিষয়টি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর হয়েছে, সেই স্বাক্ষরের বিপরীতে তারা আসলে বলছেন যে বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করা বা করিডোর ব্যবহার করা সেটি কোনোভাবেই কাম্য নয় এবং এটি বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে তারা আসলে মন্তব্য করছেন। তাছাড়া এখন পর্যন্ত তাদের যে মিছিলটি সেই মিছিলটি অনেকটা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং এর পাশাপাশি আমরা যে বিষয়টি দেখছি যে নেতাকর্মীরা তারা আসলে স্লোগানের মধ্য দিয়ে বর্তমান সরকারের সমালোচনা এবং আগামী 5ই জুলাই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য তারা আসলে নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এমন স্লোগানে কিন্তু অনেকটা মুখর করে রেখেছেন আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের যে এই 2টি শাখা রয়েছে তারা আসলে সেই স্লোগানটি দিচ্ছেন। চলে এসেছে এবং দর্শক, এই ছিল মূলত তাদের যে মিছিলটি, সেই মিছিলটি সামনের দিকে এগিয়ে যাওয়া এবং তাদের পরবর্তী কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক খবর পেতে মানবজীবনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।